সাহসিকতা চরম পরীক্ষা তখনই হয় যখন জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতে হয়। আজকের গল্পটি এক এমন মানুষের যিনি একটি গুহায় আটকে পড়ে মৃত্যুর সাথে সাথে দীর্ঘ 28 ঘন্টা লড়াই করেছিল। এই গল্প কেবলমাত্র তার শারীরিক সংগ্রামে নয়, মানসিক এবং জীবন্ত উদাহরণ। থ্যাংক ইউ। বন্ধুরা, শুরুটা ছিল এক রোমাঞ্চক অভিযান। জন স্টিভেন্স ছিলেন একজন অভিজ্ঞতা অভিযাত্রী। মাত্র 32 বছর বয়সে এই যুবক অ্যাডভেঞ্চার পছন্দ করতেন। তার ছোট ভাই রায়ান এবং কয়েকজন বন্ধু মিলে তারা নতুন একটি গুহায় এক্সপ্লেন করতে গিয়েছিলেন। মন্তব্য ছিল ইউটা রহস্য এক দুরান্ত এলাকায় অবস্থিত নাটালি নামের গুহা, যা তার সংকীর্ণ পথ এবং বিপজ্জনক ভূগঠনের জন্য পরিচিত ছিল। সকালবেলা তারা নিজেদের স্বরমন্ত্র গুছিয়ে গাড়ি নিয়ে রওনা দেয়। জন ছিলেন সবচাইতে অভিজ্ঞতা, তাই তিনি দলের নেতৃত্ব দিয়েছিলেন। গুহার ভিতর প্রবেশ করার পর সবাই উত্তেজিত ছিল। সেখানকার সংগ্রামী পথ আঁকাবাঁকা, টানের এবং অন্ধকারের ভয়ঙ্কর অনুভূতি দিচ্ছিল। প্রায় 1 ঘন্টা ধরে গুহার বিভিন্ন পথ ঘুরে দেখা হয়েছিল, কিন্তু জনের মনে হলো যদি তারা গুহায় সবশেষে সংকৃত পথ ধরে এগিয়ে যায় তাহলে হয়তো নতুন কোনো রহস্য উদ্ঘাটন করা যাবে। তিনি সতর্কতা উপেক্ষা করে একদম সরু একটি ফাট লাইনের মধ্যে দিয়ে ঢুকে পড়ল। এই পথ ছিল ব্যর্থ ক্যানেল, যা এতটাই সংকীর্ণ ছিল যে কোনোভাবেই পিছনে ফেরা আসা সম্ভব ছিল না। জন ধীরে ধীরে সামনের দিকে হামাগুড়ি দিয়ে এগোতে থাকলো। তার ভাই রায়ান তাকে বারবার সাবধান করছিলেন, কিন্তু জন থামেননি। হঠাৎ করেই বিপজ্জনক নেমে আসে। গুহার দেয়ালের সঙ্গে তার শরীর আটকে যায়। তিনি অনেক চেষ্টা করে নিজেকে সরানোর জন্য, কিন্তু যতই নড়াচড়া করছিল ততই শরীর আরও গভীরভাবে আটকে যাচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তিনি উল্টো হয়ে আটকে গিয়েছিল। হঠাৎ মাথা নিচের দিকে, পা উপরের দিকে, জীবন মৃত্যুর মাঝখানে আটকা। গুহার ভিতরে অক্সিজেন ভারী হয়ে আসছিল, অক্সিজেনে কমে যাচ্ছিল। তার শরীরে রক্ত চলাচল ধীরে ধীরে কমে যাচ্ছিল। প্রথম কয়েক ঘন্টা তিনি শক্তি দিয়ে নিজেকে টেনে বের করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে তা সম্ভব হচ্ছিল না। তার ভাই রায়ান গুহার বাইরে ছুটে গিয়ে উদ্ধারকারীদের দলকে খবর দিলেন, কিন্তু এটি ছিল একটি উন্নত দুর্গম এলাকা, তাই সাহায্য পৌঁছানোর বেশি একটা সময় ছিল না। প্রথম উদ্ধারকর্মী পৌঁছানোর আগে জন অনুভব করলেন তার শরীরেতে অবসাদ আসছে। মাথা নিচের দিকে থাকায় তার রক্ত প্রবাহ স্বাভাবিক ছিল না। তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল, মাথায় প্রচণ্ড চাপ অনুভব হচ্ছিল। এরপর উদ্ধার অভিযান শুরু। প্রথম উদ্ধারকারী দল তখন গুহায় প্রবেশ করে। তখন রাত ছিল 10টা। তার দ্রুত পরিকল্পনা তৈরি করলো জনকে বের করার জন্য। একটি দড়ি তার পায়ে বেঁধে টানার চেষ্টা করলো, কিন্তু গুহার সংকীর্ণ এতটাই বেশি ছিল যে এটি কার্যকর হচ্ছিল না। অন্যদিকে জন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। অক্সিজেনের অভাবে তিনি কথা বলতে পারছিলেন না। মাঝে মাঝে তার জ্ঞান হারিয়ে যাচ্ছিল। পরবর্তী 10 ঘন্টায় একটি অসম্ভব যুদ্ধ। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, কিন্তু জনকে বের করে আনা সম্ভব হচ্ছিল না। উদ্ধারকারীরা হাতুড়ি, বেলচা এবং বিভিন্ন যন্ত্রজাতি ব্যবহার করে গুহার কিছু অংশ ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু এতে কোনো লাভ হয়নি। বরং গুহার একটি অংশ ভেঙে পড়ে পরিস্থিতিকে আরও ভয়ানক করে তোলে। এদিকে জন বুঝতে পারছিল যে তার বেঁচে থাকার সম্ভাবনা কমে যাচ্ছিল। তিনি প্রচণ্ড ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং তার হৃদস্পন্দন ধীরে ধীরে কমে যাচ্ছিল। শেষ মুহূর্তের চেষ্টা করছিল। রাতের দিকে উদ্ধারকারী দল আরও একটি চেষ্টা চালায়। তারা বিশেষ একটি লুব্রিক্যান্ট ব্যবহার করে জনের শরীরে বের করে চেষ্টা করেছিল। ততক্ষণে জনের শরীর এতটাই খারাপ হয়েছিল যে তিনি প্রতিক্রিয়া দিচ্ছিলেন না। অবশেষে রাত 11টা ডক্টররা ঘোষণা করেন জন আর বেঁচে নেই। একজন সাহসী যোদ্ধার শেষ যাত্রা। জনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর উদ্ধারকারী দল গুহায় সেই অংশটি সিল করে দেয়। জনের পরিবার ও বন্ধুরা হৃদয় বিপদ মুহূর্তের মধ্যে পড়েছিল। পরে স্থানীয় সরকারের সিদ্ধান্ত নেয় যে নাটালি গুহা চিরতরে বন্ধ করে দেওয়া হবে, যেন আর কেউ এই মানসিক পরিণতির শিকার না হয়। বন্ধুরা, জনের গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অ্যাডভেঞ্চার ভালো, কিন্তু সতর্কতা তার চেয়েও বেশি জরুরি। কখনো কখনো একটি ভুল সিদ্ধান্ত জীবন কেড়ে নিতে পারে।
এই ঘটনা আজ ইতিহাসের পাতায় একটি ভয়াবহ দুর্দান্ত হিসাবে রয়ে গেছে, যা আমাদের মনে করিয়ে দেয় জীবনটা বড় মূল্যবান এবং সেদিকে ঝুঁকির মুখে ফেলার আগে আমাদের দুবার ভাবা উচিত। বন্ধুরা, একজন যুবক গুহায় অন্ধকারে হারিয়ে গেলেন। তার উদ্ধারের জন্য ছুটে আসা বহু মানুষ, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।